হলমার্ক ঋণ কেলেঙ্কারির ঘটনার জন্য সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করলেন ব্যাংকটির পরিচালনা পর্ষদের সদস্য ও আওয়ামী লীগ নেতা সুভাষ চন্দ্র সিংহ রায়। সকালে দুর্নীতি দমন কমিশন দুদকের তলবে আসা সোনালী ব্যাংকের এ পরিচালক সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন। এ সময় তিনি আরও বলেন, ঋণ কেলেঙ্কারির ঘটনায় পরিচালক পর্ষদকে বিভ্রান্ত করেছেন ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আজ মোট 6 পরিচালককে জিজ্ঞাসাবাদের কথা আছে। সকাল থেকে একে একে তারা দুদকে আসছেন। গার্মেন্টস ইন্ডাস্ট্রি ফ্লাশিং এর পর থেকেই ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সুস্পষ্ট তাদের দায়িত্ব যে কোন ব্রাঞ্চ কোন ক্যাটাগরি। কোনটা হচ্ছে লো রিস্ক ব্যাংক, কোনটা মিডিয়াম রিস্ক এবং কোনটা হচ্ছে হাই রিস্ক। হাই রিস্কের মধ্যে হলমার্ক গ্রুপকে ফেলেনি কেন? লো রিস্কে কেন ফেলেছে? লো রিস্ক মানে 1.5 বছরে একবার অডিট করা ক্ষমতা। আমি এখনো মনে করি সরকার তার শত্রুর সাথে বসবাস করছে। এই শত্রুদের চিহ্নিত হওয়া দরকার এবং রাষ্ট্রীয় সম্পত্তি যারা ধ্বংস করেছে সে যেই হোক না কেন তাকে আইনে আওতায় আনা দরকার। এর জন্য কি আপনি ব্যাংক কর্মকর্তাদের দায়ী করছেন? অবশ্যই, অবশ্যই।